একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য যখন কবুল করবেন, তখন তাকে 6টা স্পেশালি বৈশিষ্ট্য দিয়ে জান্নাতি হিসাবে কবুল করবেন। কি কি 6টা বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য আসবে, হযরত আদম আলাইহিস সালামের মতো তার দেহের আকৃতি হবে। অর্থাৎ যতটা জান্নাতি মানুষ আজকে আমরা উচ্চতায় বা প্রস্থে বা মোটা বা চিকনা হওয়ার দিক থেকে আমাদের যে দেহ অবধ আল্লাহ পাক জান্নাতি হিসেবে কবুল করলে 60 গজ দৈর্ঘ্য, 60 হাত দৈর্ঘ্য এবং 7 হাত প্রস্থ এই আকৃতি করে জান্নাতে প্রবেশ করবেন। এটা 1 নম্বর বৈশিষ্ট্য, হযরত আদম আলাইহিস সালামের আকৃতি দান করবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, প্রত্যেক মানুষ চায় যে আমরা যেন দৈহিকভাবে খুব সুন্দরের অধিকারী হই। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো তাকে সৌন্দর্যের প্রতীক করে দিবেন, আর এই অবস্থায় বলতে পারেন জান্নাতে প্রবেশ করবেন। সৌন্দর্যের বিষয়টা কেমন খালি একটুখানি বলি। হযরত ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন। দীর্ঘদিন পর্যন্ত জুলাইখার কাছে থাকার পরে একটা ব্রেক ফেল করতে যাচ্ছে। কোরআন মজিদে কথা উল্লেখ আছে, সমস্ত নারীরা তাকে ছিছা করতে লাগলো যে তুমি যদি তোমার মতো একটা মান সম্মান রাখা একটা যদি মানুষের সাথে তুমি এরকম কাজ করতে, তাহলে একটা না মাইনে নেওয়ার মতো কথা ছিল, কিন্তু যে চাকর কৃতদাস কেমনে এটা মানায়? তাই তারা যখন এই ঘৃণারি করলো, কোরআনুল কারিমে সূরা ইউসুফে দেওয়া আছে যে হযরত তখন এই জুলাইখা তখন একটা সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন। সেই আপ্যায়নের যে ঘর, এই ঘরের 2টা গেট এবং 2 দিকে খাবার বিষয়াদি, মাঝখান দিয়া রাস্তা, সামনে কি কয় যে ডেস্ক খাবারের জিনিস। তো তখনকার যুগে এখন আমরা অনেকের কাছে খাবার পরিবেশন করলে এক একটা দেশের এক একটা সমাজের এক একটা স্টাইল থাকে। তো ওই সময়ের একটা স্টাইল ছিল এই, যেমন বর্তমানে আমরা ওই যে ভদ্র মানুষ যদি আসে তাহলে গিলাস এখন আর পানি দিই না, এখন কিন্তু ইনটেক বোতলে দিই, বোতলটা কাইটাও দিই না। কেন? মেহমান হয়তো মনে করে আমাকে 2 নম্বরে পানি এমনি দিয়ে দিয়েছে নাকি, এই জন্য উনি কাটলে যেন মনে করে যেন এটা ইনটেক বোতল। এই যে একটা সিস্টেম এক একটা সমাজে। তো তখনকার দিনে এমন একটা সিস্টেম ছিল যে প্রত্যেককে কোনো ফল দিলে একটা চাকুয়া দিয়ে দিতে হতো, নিজে কেটে কেটে খাবে। এটাই ছিল তখনকার সিস্টেম। আর ইউসুফকে বলে রেখেছিল যে ইউসুফ, যখন আমি তোমাকে ইউসুফ বলে ডাক দিব, তুমি শুধু এই দরজাতে ঢুকবে আর ওই দরজাতে বাড়ি যাবে, খালি এতটুকু কাজ করবা। আর তখন তো পর্দা প্রথা তখন ফরজও ছিল না। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী হওয়ার পরে এই কাজটা তিনি কিন্তু কোনো হারামি কাজ করেননি, অবৈধ কাজ করেননি। তাই সমস্ত মহিলারাকে যখন ওই ফল আর চাকু দিয়ে দিল, দিয়ে বললো যে হ্যাঁ এবার আমরা খাই। খাবারের তখনও একটা আদব ছিল যে যিনি মালিক তিনি কিন্তু বিসমিল্লাহটা আগে করিয়ে দিতেন। তো যখন করিয়ে দিলেন জুলাইখায় বিসমিল্লাহ বললো ইউসুফ, তখন ইউসুফ বের হয়েছে। আর এইরকম মুহূর্তে সমস্ত রমণীরা ইউসুফের দিকে তাকিয়ে আছে। কে 1 আঙ্গুল, কে 2 আঙ্গুল, কে 3 আঙ্গুল, কে 4 আঙ্গুল, সমস্ত আঙ্গুলগুলোকে কেটে ফেলেছে। আর সবাই বলতেছে আহাজা বাশারা, একে একজন মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নাকি একজন সম্মানিত ফেরেশতা, আর এদিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। তখন বলতেছে যে আমার সম্মানিত বোনেরা, আমাকে তোমরা যেই কাজের জন্য তিরস্কার করছিলা, আমি বছরের পর বছর এই দাসকে আমার কাছে রেখেছি, আমি সামান্য একটু ব্রেক ফেল করেছি, অ্যাক্সিডেন্ট করিনি, আর তোমরা একটু সময়ের জন্য ওই ইউসুফকে দেখে তোমরা তো মোটে অ্যাক্সিডেন্টই ঘটিয়ে দিলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি সৌন্দর্য আর কি রূপদান করেছিলেন। প্রত্যেকটা মানুষ যখন জান্নাতে প্রবেশ করবেন তাকে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন, তারপরে জান্নাতে যাবেন। 3 নম্বর হলো আমাদের যার যা বৈশিষ্ট্য, তার মধ্যে সবচাইতে উত্তম বৈশিষ্ট্য একটা কণ্ঠস্বর। গলা যদি 5 ফাটা হয় আর যদি খারাপ লাগে, এটার দুঃখে কুকুরও সুইসাইড করতে চাহে। এই জন্য আজান ভালো লাগে না। তাই আজান দিলে দেখেন অনেক গেলা কুকুর আছে, ঘেউ ঘেউ করতে শুরু করে দেয়, বুঝতে পারলেন? তার মানে ওর কাছে কণ্ঠস্বর ভালো না। এই জন্য কণ্ঠস্বরের একটা মূল্য আছে, বুঝতে পারলেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জান্নাতি মানুষকে
হযরতে দাউদ আলাইহিস সালামের মতো সুমিষ্ট কণ্ঠস্বর দান করে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য হযরত দাউদ আলাইহিস সালাম যদি স্থলভাগে যদি তিনি ওই জব্বুর কেতাব পড়তেন, সমস্ত বৃক্ষ রাজিরা কাত হয়ে শুনতেন, পর্বত রাজি পর্যন্ত টেঁড়া হয়ে যেতেন। আর সাগরের পার্শ্বে যদি তিনি পড়তেন, সমস্ত মৎস্যরাজি কিনারায় জমা হয়ে যেতেন তার কণ্ঠস্বরে সৌন্দর্যের কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জান্নাতি মানুষকে এই বৈশিষ্ট্য দান করবেন। আমরা যখন জান্নাতে প্রবেশ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের সেই সুখ, জান্নাতের সেই সম্ভব, এটা উপভোগ করার জন্য 33 বছরের যুবক করে হযরত ঈসা আলাইহিস সালামের মতন বয়স দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আর নিজের দেহ যদি সুখ না থাকে, অন্যের সুখ আসলে এটা ভোগ করা যায় না। আপনি যদি অসুস্থ হন, পুরা বাতাস আপনাকে ভালো লাগবে না, কিন্তু সুস্থ মানুষই পুরা বাতাস ভোগ করতে পারে। সুতরাং নিজের সুস্থতা আগে দরকার। তাই যৌবন কালের মতো সুস্থতা অন্য সময় পাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের মতো যুবক বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আর আমাদের যত রকমের ঐশ্বর্য আছে, প্রত্যেকটি বেহেশতি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের মতো যত ধন সম্পদ আছে, এতটুকু ধন সম্পদের মালিক করে দিবেন। কিন্তু খরচের জায়গা কোথায়? মালিক বানিয়ে দিবেন। সবচেয়ে 6 নম্বর, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি খুলুকুন আজিমের যিনি অধিকারী। এই জন্য চরিত্র হলো 3 প্রকার। একরকম চরিত্র অন্যায়ের ক্ষেত্রে প্রতিশোধ নেওয়া, এটা কিন্তু নিম্নমানের। আর এক রকম চরিত্র অন্যায়ের ক্ষেত্রে যে নীরবে সহ্য করে, কিছু বলে না, এটা হলো মাঝারি চরিত্র। আর অন্যায়ের ক্ষেত্রে যে ইসলাম অনুমোদিত পন্থায় সংশোধন করে দিতে চায়, এই চরিত্রকে বলা হয় খুলুকুন আজিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আজিম, হে রাসূল, আপনাকে আমি উত্তম চরিত্রের সৃষ্টি করেছি। তাই এই চরিত্রে চরিত্রবান করে প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক জান্নাতে নেবেন। কোন মহিলা, ভালো করে মনে রাখেন, যদি হিংসা করে ইসলামের ওপর যে একজন পুরুষকে 70টা হুর দেওয়া হবে, আমাদেরকে কয়টা জামাই দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে মহিলাকে বেহেশতের জন্য কবুল করবেন, এই 6টা বৈশিষ্ট্য দান করার পরে এমন কোনো অসুচি চিন্তা ভাবনা তার অন্তরে যাবে না, এবং কোনোদিন আল্লাহ পাকের কাছে চাইবে না যে আল্লাহ পাক আমার স্বামী ছাড়া অন্য কোনো জামাইয়ের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বড় হাকিম, তিনি হিকমত আলা, তিনি প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করে আমাদের কাছে উপস্থাপন করেছেন। কাউরির সাথে যুদ্ধ করার দরকার নাই, উস্কানির দরকার নাই। আমরা শুধু একটা কথাই জানবো, কোরআনের শিক্ষায় আলোকিত মানুষ হব। কোরআন শরীফে যা আছে সঠিক, আমরা যতটুকু পারবো পালন করব। কিন্তু দয়া করে ইসলামের কোনো বিধিবিধানকে আমরা কটাক্ষপাত করব না, বা ইসলামের বিধিবিধান যারা যথার্থভাবে মানুষের কাছে পেশ করে, এদেরকে কোনোভাবে আমরা কটাক্ষপাত করব না, নিন্দা করব না। এখানে আমাদের ইমানের খাতরা আছে।